বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইল আমল ১৯২ নম্বর পৃষ্ঠা। হাদিস শরীফে বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহর কসম খাইয়া বলিতেছি, যাহার কুদরতি হাতে আমার জান রহিয়াছে, ফাতিহার মতো সূরা তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআনের বাকি অংশ কোনোটাতেই আসে নাই। মাশায়েখগণ লিখিয়াছেন, পূর্ণ বিশ্বাস সহকারে ফাতিহা পাঠ করিলে সব রোগ হইতে মুক্তি পাওয়া যায়। দিনী হোক বা দুনিয়াবি, জাহিরি হোক বা বাতিনি হইতে মুক্তি পাওয়া যায়। দিনী হোক বা দুনিয়াবি, জাহিরি হোক বা বাতিনি, লিখিয়া লটকাইলে বা চটিয়া খাইলে উপকার পাওয়া যায়। সিহাসিত্তায় বর্ণিত আছে, সাহাবারা সাপ, বিচ্ছু দংশন করা রোগীর উপর এবং মৃগী ও পাগল রোগীর উপর সূরা ফাতিহা পড়িয়া দম করিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে জায়েজও বলিয়াছেন। সাহেব বিন ইয়াজিদের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা পড়িয়া দম করেন, থুতু মুবারক ব্যথার স্থানে লাগাইয়া দেন। একটি রিওয়ায়াতে আছে, কেহ যদি শুইবার সময় ফাতিহা এবং কুল হুয়াল্লাহু পড়িয়া আপন শরীরে দম করে, মৃত্যু ব্যতীত যে কোনো মুসিবত হইতে হেফাজতে থাকিবে। একটি রিওয়ায়াতে আছে, ফাতিহা কোরআনের 2/3 সওয়াবের সমতুল্য। অন্য হাদিসে আছে, আরশের বিশেষ ভান্ডার হইতে আমি 4টি জিনিসে প্রাপ্ত হইয়াছি: সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ কয়টি আয়াত এবং সূরা কাউসার। হাসান বসরি রাহিমাহুল্লাহু রিওয়ায়াত করেন যে, ফাতিহা পাঠ করিল সে যেন তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন পাঠ করিল। অন্য রিওয়ায়াতে আছে, শয়তান নিদারুণ কান্নাকাটি করিয়া মাথার উপর মাটি ঝাড়িয়াছিল 4 বার। প্রথম যখন তাহার উপর আল্লাহর লানত পড়ে, দ্বিতীয় নবুয়ত প্রাপ্ত হন, দ্বিতীয় যখন সে আসমান হইতে জমিনে নিক্ষিপ্ত হয়, তৃতীয় যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন, চতুর্থ যখন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। এক ব্যক্তি হযরত সাবির খেদমতে আসিয়া কলিজা বেদনার অভিযোগ করিল। তিনি ব্যথার স্থলে আসাসুল কোরআন পড়িয়া ফু দিতে বলিলেন। লোকটি বলিল, হুজুর, আসাসুল কোরআন কি জিনিস? সাবি বলিলেন, উহা সূরা ফাতিহা। মাশায়েখগণের পরীক্ষিত আমলে লিখিত হইয়াছে, সূরা ফাতিহা ইসমে আজম, যে কোনো উদ্দেশ্যে উহা পড়া উচিত। উহা আমল করিবার 2টি তরিকা আছে। 1, ফজরের সুন্নাত এবং ফরজের মধ্যভাগে বিসমিল্লাহির রহমানির রহিম মিমের সহিত আলহামদুলিল্লাহকে মিলাইয়া 41 বার করিয়া 40 দিন পড়িবে। যে উদ্দেশ্যেই পড়িবে ইনশাআল্লাহ হাসিল হইবে। কোন রোগী বা জাদু টোনাকৃত লোকের জন্য পানি পড়িয়া পান করাইয়া দিবে। 2, বা চাঁদের প্রথম রবিবার ফজরের সুন্নাতে এবং ফরজের মধ্যভাগে প্রথম সূরতের মতো মিম না মিলাইয়া 70 বার পড়িবে এবং প্রতিদিন এইভাবে পড়িয়া 10 বার করিয়া প্রতিদিন কমাইবে, এমনকি শনিবারে শেষ হইবে। মাসের প্রথম দিকে উদ্দেশ্য সিদ্ধ হইলে তো ভালো কথা, নচেত পরের মাসে এইভাবে পড়িতে থাকিবে। এই সূরা চীনামাটির বর্তনে গোলাপ এবং মেশক জাফরান দ্বারা লিখিয়া ধুইয়া 40 দিন যাবৎ পানি পান করানো বহু পুরনো রোগীর জন্য পরীক্ষিত। দাঁত, মাথা এবং পেটের ব্যথার জন্য 7 বার পড়িয়া দম করাও পরীক্ষিত। এই সব মাজাহিরে হক হইতে উদ্ধৃত। মুসলিম শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ আসমানের একটি দরওয়াজা খোলা হইয়াছে, যাহা গুরুত্বপূর্ণ, কখনো খোলে নাই। অতঃপর সেই দরওয়াজা দিয়া একজন ফেরেশতা অবতীর্ণ হন, যিনি ইতিপূর্বে কখনো নাজেল হন নাই। সেই ফেরেশতা বলিল, হুজুর, 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যাহা আপনার পূর্বে আর কেহ লাভ করে নাই। প্রথমত সূরা ফাতিহা, দ্বিতীয়ত সূরা বাকারার শেষ কয়টি আয়াত। উহাকে নূর এই জন্য বলা হইয়াছে যে কিয়ামতের দিন পড়নেওয়ালার আগে আগে চলিতে থাকিবে। সূরা ইয়াসিনের ফজিলত। হযরত আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহু বলেন, আমার নিকট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী পৌঁছিয়াছে। উহা এই যে, যে ব্যক্তি দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন পাঠ করিবে, তাহার যাবতীয় প্রয়োজন মিটাইয়া দেওয়া হইবে। হাদিসে সূরা ইয়াসিনের বহু ফজিলত বর্ণিত আছে। একটি রিওয়ায়াতে আছে, প্রত্যেক জিনিসের একটি দিল আছে। কোরআনের দিল হইল সূরা ইয়াসিন।
যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়িবে আল্লাহ পাক তাহাকে 10 খতম কোরআনের সওয়াব প্রদান করিবেন। অন্যত্র আছে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন ও সূরা তোহাকে জমিন ও আসমান সৃষ্টি করিবার 1000 বছর পূর্বে পাঠ করিয়াছিলেন। তখন ফেরেশতারা উহা শ্রবণ করিয়া বলিতে লাগিলেন, বড় ভাগ্যবান ওই উম্মত যাহাদের উপর এই কোরআন অবতীর্ণ হইবে, এবং ওই অন্তর কতই না সুখী খুশহাল যে উহাকে মুখস্থ করিবে, এবং কতই না তৃপ্তি লাভ করিবে ওই জিহ্বা যে উহাকে তিলাওয়াত করিবে। অন্য একটি হাদিসে আছে, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সূরা ইয়াসিন পাঠ করিবে তাহার পূর্ববর্তী যাবতীয় পাপ মাফ হইয়া যাইবে। কাজেই ওই সূরাকে তোমরা মৃত ব্যক্তির উপর পড়িতে থাকো। হাদিসে আছে তাওরাত কিতাবে সূরা ইয়াসিনকে মুআম্মা নামে অভিহিত করা হইয়াছে, কেননা তেলাওয়াতকারীর জন্য উহা দুনিয়া ও আখিরাতের যাবতীয় মঙ্গল আনয়ন করে। উহা ইহকাল ও পরকালের সমগ্র মুসিবত দূর করে। উহার এক নাম রাফিয়া ও খাফেজা, অর্থাৎ মুমিন দিগকে মর্যাদাশীল করেন ও কাফির দিগকে বেইজ্জত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার অন্তর চায় আমার প্রত্যেকটি উম্মতের হৃদয়ে সূরা ইয়াসিন হোক। আরো বর্ণিত আছে, যে ব্যক্তি রাত্রে পাঠ করিয়া মারা যাইবে সে শহীদ হইয়া মরিবে। যে ব্যক্তি পাঠ করিবে তাহাকে ক্ষমা করিয়া দেওয়া হইবে। ক্ষুধার্ত অবস্থায় পড়িলে ক্ষুধার নিবারণ হয়, পথভ্রষ্ট অবস্থায় পড়িলে পথের সন্ধান পায়, খাদ্যের স্বল্পতায় পড়িলে উহাকে বরকত দেখা দেয়, মৃত্যুকালে রোগীর নিকটে পড়িলে মরণ যন্ত্রণা লাঘব হয়, প্রসব বেদনার সময় পড়িলে সহজে সন্তান প্রসব হয়। হযরত মুকরি বলেন, বাদশাহ কিংবা শত্রুর ভয় থাকিলে উহা পাঠ করিলে ভয় দূরীভূত হয়। একটি হাদিসে আছে, যে ব্যক্তি জুম্মার দিন ইয়াসিন ও সাফফাত পড়িয়া দোয়া করিবে তাহার দোয়া মকবুল হইবে। সূরা ওয়াকিয়ার ফজিলত। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পাঠ করিবে কখনো তাহাকে অভাব স্পর্শ করিবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রে তাহার কন্যাদিগকে সূরা ওয়াকিয়া পড়িবার জন্য আদেশ দিতেন। সূরা ওয়াকিয়ার ফজিলত যথেষ্ট বর্ণিত আছে। একটি রিওয়ায়াতে আছে, যে ব্যক্তি সূরা হাদীদ, ওয়াকিয়া ও আর রহমান পাঠ করিবে সে ফিরদাউস বেহেশতের বাসিন্দা বলিয়া অভিহিত হইবে। অপর রিওয়ায়াতে আছে, সূরা ওয়াকিয়া প্রকৃতপক্ষে সূরাতুল গিনা, ইহাকে নিজেও পড়ো এবং সন্তান দিগতে শিক্ষা দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে উহা পড়ার জন্য খুবই তাকিদ আসিয়াছে। তবে পার্থিব 4 পয়সার জন্য পাঠ করা বড়ই হীনমন্যতার কথা। হ্যাঁ, মানসিক সবলতা ও আখিরাতের নিয়তে পড়িলে দুনিয়া নিজেই হাত জোড় করিয়া উপস্থিত হইবে। সূরা মুলকের ফজিলত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শরীফে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যাহা আপন পাঠকের জন্য গুনাহ মাফ হওয়া পর্যন্ত সুপারিশ করিতে থাকে। উহা সূরা তাবারাকাল্লাজি, আবু দাউদ। এই সূরা সম্পর্কেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মন চায় যে সূরা মুলক সমস্ত উম্মতের অন্তরেই থাকুক। একটি রিওয়ায়াতে আসিয়াছে, যে ব্যক্তি সূরা মুলক ও আলিফ লাম সিজদা মাগরিব ও ঈশার মাঝখানে পড়িবে সে যেন সবে কদর থাকিয়া ইবাদত করিল। অন্যত্র আছে, যে এই সূরা পড়িল তাহার জন্য 70টি নেকি লেখা যাইবে ও 70টি বদি মাফ করা যাইবে। অন্য হাদিসে আছে, যে এই 2 সূরা পড়িল তাহার জন্য সবে কদরের সমতুল্য সওয়াব লেখা গেল। তিরমিজি শরীফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, সাহাবারা কোন এক স্থানে তাঁবু ফেলিয়াছিল, তাহারা জানিত না যে সেখানে কবর আছে। হঠাৎ তাহারা শুনিতে পাইল যে সেখানে কেহ তাবারাকাল্লাজি সূরা পাঠ করিতেছে। এই ঘটনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট প্রকাশ করা হইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এই সূরা কবর আযাব হইতে ফিরাইয়া রাখে এবং নাজাত দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা এবং আলিফ লাম মিম সিজদা না পড়িয়া শুইতেন না। খালিদ ইবনে মাদান বলেন, এক ব্যক্তি বড় পাপী ছিল, সে একমাত্র সূরা সিজদা পড়িত। এই সূরা তাহার উপর আপন পর বিছাইয়া আল্লাহর দরবারে তাহার জন্য সুপারিশ করিল। তাহার সুপারিশ কবুল হইল ও লোকটির জন্য প্রত্যেক বদির বদলে একটি করিয়া নেকি হইল। তিনি আরো বলেন, এই সূরা আল্লাহর দরবারে ঝগড়া করিয়া বলে, হে আল্লাহ, আমার পরনেওয়ালাকে ক্ষমা করুন, নতুবা তোমার কিতাব হইতে আমাকে মুছিয়া দাও।
উহা পাখির মতো কবরে মুর্দার উপর ডানা বিস্তার করিয়া দেয়, যেন আজাব না হইতে পারে। এই সব ফজিলত তাবারাকাল্লাহ সম্পর্কে বর্ণিত আছে। হযরত তাউস রাহিমাল্লাহু বলেন, এই সূরায় অন্যান্য প্রত্যেকটি সূরার উপর ৬০টি নেকি বেশি পাওয়া যায়। কবর আযাব কোনো সামান্য ব্যাপার নহে। মৃত্যুর পর প্রত্যেকেই উহার সম্মুখীন হইবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের ধার দিয়া যাইতেন, তখন কান্নায় তাহার দাড়ি ও বুক ভাসিয়া যাইত। লোকে জিজ্ঞাসা করিত, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনায়ও এত বেশি কান্নাকাটি করেন না, এর কারণ কি? তিনি বলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে শুনিয়াছি, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এখানে নাজাত পাইল, তাহার জন্য সমস্ত মঞ্জিল আসান। আরো শুনিয়াছি, কবর হইতে ভয়ঙ্কর দৃশ্য আমি আর কোথাও দেখি নাই। হে আল্লাহ, তোমার করুণা রাশি দ্বারা ওই শাস্তি হইতে আমাদিগকে রক্ষা করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, হুজুর, সবচেয়ে বড় আমল কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হাল মুরতাহিল। সে পুনরায় জিজ্ঞাসা করিল, হাল মুরতাহিলের অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন শুরু হইতে আরম্ভ করিয়া শেষ পর্যন্ত পড়ে, শেষ হওয়ার পর আবার শুরু হইতে আরম্ভ করে এবং সেখান হইতে আগে অগ্রসর হয়। হাল অর্থ মঞ্জিলে আশ্রয় গ্রহণকারী, আর মুরতাহিল অর্থ প্রত্যাবর্তনকারী। অর্থাৎ কালামে পাক খতম করিবার পর সে প্রথম হইতে পুনরায় আরম্ভ করে, খতম করিয়া ক্ষান্ত হয় না। কানজুল উম্মাল গ্রহণতে উহার অর্থ আল কাতেমুল তাতে বলা হইয়াছে, যাহার অর্থ ঠিক আগের মতোই করা হইয়াছে। সম্ভবত আমাদের দেশে কোরআন খতম করিয়া যে আবার শুরু হইতে মুফলেহুন পর্যন্ত পড়িয়া লয়, এই হাদিস হইতে সংগৃহীত, কিন্তু লোকে উহাকে আদব মনে করিয়া পড়ে, পুনরায় খতম করিবার ইহতেমাম করে না। ইতকান গ্রহণতে উল্লেখ আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমের পর কুল আউযু শেষ করিয়া সূরা বাকারা মুফলেহুন পর্যন্ত পড়িতেন, পরে খতমে কোরআনের দোয়া করিতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের খবর রাখার ব্যাপারে সচেতন থাকিও। ওই আল্লাহর কসম, যাহার হাতে আমার জীবন উট রজ্জু ছাড়া হইলে, যেই রূপ হাত ছাড়া হওয়ার সম্ভাবনা, খবর না রাখিলে সিনা হইতে কোরআন ওই রূপ বাহির হইয়া যাইবার আরো বেশি সম্ভাবনা। অর্থাৎ হেফাজত না করিলে বা রজ্জু ছাড়া হইলে জানোয়ার যেইভাবে হারাইয়া যায়, এইভাবে কালামে পাকের হেফাজত না করিলেও উহা ইয়াদ থাকে না। প্রকৃতপক্ষে কোরআন শরীফ মুখস্থ থাকা উহার একটি প্রকাশ্য মুজিজা, নচেত উহার এক তৃতীয়াংশ পরিমাণ অন্য বই মুখস্থ করাও অসম্ভব। সূরা কামারে আল্লাহ পাক হেফজ করাকে খাস এহসান বলিয়া আখ্যায়িত করিয়াছেন। বুখারী, মুসলিম। আমি কোরআনকে হেফজ করিবার জন্য সহজ করিয়া দিয়াছি। কোন ব্যক্তি কি হেফজ করিতে প্রস্তুত আছে? এখানে প্রশ্ন আদেশ অর্থে ব্যবহৃত হইয়াছে। যেই বস্তুকে আল্লাহ তাআলা বারবার তাকিদ করিয়া বলিয়াছেন, উহাকেই আমরা সময়ের অপচয় বা অনর্থক বলিয়া গণ্য করিতেছি। অতঃপর আমরা যে ধ্বংস হইতেছি না, উহাই আল্লাহর মেহেরবানি। আশ্চর্যের বিষয়, হযরত উজায়ে আলাইহিস সালাম তাওরাত মুখস্থ লিখিয়া দেওয়াতে লোকে তাহাকে আল্লাহর পুত্র পর্যন্ত বলিয়া ফেলিল। আর কোরআন হেফজ করাকে সমস্ত উম্মতের জন্য আসান করিয়া দেওয়া সত্ত্বেও উহার সহিত আমরা কিরূপ ব্যবহার করিয়া থাকি। মূল কথা, হেফজ করা আল্লাহর একটি দান মাত্র। উহার প্রতি অবহেলা হইলে উহা ভুলাইয়া দেওয়া হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট উম্মতের সমস্ত গুনাহ পেশ করা হইয়াছিল, কিন্তু কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া যাওয়ার মতো বড় পাপ আমি আর কিছুই দেখিতে পাইলাম না। অন্য রেওয়ায়েতও আছে, যে ব্যক্তি কোরআন শরীফে হেফজ করিয়া ভুলিয়া গিয়াছে, কিয়ামতের দিবসে সে আল্লাহর দরবারে কুষ্ঠ রোগী হইয়া হাজির হইবে। কোরআনের আয়াতে উহার বিষয়ে কিছুটা প্রমাণ পাওয়া যায়। আয়াতের অর্থ এই যে, যে ব্যক্তি আমার জিকির হইতে বিমুখ থাকিবে, আমি উহার জীবনকে বিড়ম্বনায় পরিণত করিয়া দিব এবং কিয়ামতের দিন তাহাকে অন্ধ করিয়া উঠাইব। সে বলিল, হে আল্লাহ, আমাকে কেন অন্ধ করিয়া উঠাইলেন? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। ইরশাদ হইবে, তোর নিকট আমার আয়াত সমূহ আসিয়াছিল, তুই সেইগুলিকে ভুলিয়া গিয়াছিলি, কাজেই অদ্য তোকেও ভুলিয়া যাওয়া হইবে, অর্থাৎ তোর কোনো সাহায্য নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের নিকট হইতে পয়সা উপার্জনের উদ্দেশ্যে কোরআন পাঠ করে, সে কিয়ামতের দিন এমন ভাবে আসিবে যে তাহার মুখে কোনো গোশত থাকিবে না। বাইহাকি।
অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার লোভে কোরআন পাঠ করে আখিরাতে তাহার কোনো প্রাপ্য নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা কোরআন পড়ি, আমাদের মধ্যে আরবি আজমি সব রকমের লোক রহিয়াছে, যেভাবেই পড়িতে পারো পড়িতেই থাকো, অতি শীঘ্র এমন লোকের আবির্ভাব হইবে যাহার কোরআনের অক্ষরকে তীরের মতো সোজা করিয়া এক এক হরফ দূরস্থ করিতে ঘন্টা ঘন্টা কাটাইয়া দিবে, সুর তুলিয়া পড়িবে। এই সুরের একমাত্র উদ্দেশ্য হইবে দুনিয়া উপার্জন করা। গোস্তেহীন চেহারা হওয়ার উদ্দেশ্য হইল সে যখন সর্বোচ্চ সম্মানী বস্তু কোরআনকে বেইজ্জত করিয়া পার্থিব উদ্দেশ্যে পড়িল, আল্লাহ পাক ও তাহার শ্রেষ্ঠ অঙ্গ মুখমণ্ডলকে বেইজ্জত করিয়া গোস্তেহীন করিয়া দিবেন। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি কোরআন পড়িয়া লোকের নিকটে কিছু চাহিতে দেখিলেন। তিনি ইন্না লিল্লাহ পড়িয়া বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি তেলাওয়াত করিবে সে কিছু প্রার্থনা করিলে আল্লাহর নিকট করিবে, অতি শীঘ্র এমন লোক আসিবে যাহারা কোরআন পড়িয়া ভিক্ষা চাইবে। মাশায়েখগণ লিখিয়াছেন, যাহারা ইলমের দ্বারা দুনিয়া তলব করিবে তাহাদের দৃষ্টান্ত হইল যেমন মুখ দিয়া জুতা পরিষ্কার করা। উহাতে জুতা তো পরিষ্কার হইবে, কিন্তু মুখ দ্বারা পরিষ্কার করা চরম আহম্মকি ছাড়া আর কিছুই নহে। ইহাদের সম্পর্কেও আল্লাহ পাক বলেন, ইহারাই ওই সব লোক যাহারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি খরিদ করিল। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক ব্যক্তিকে কোরআনের একটি সূরা শিক্ষা দিয়েছিলাম। সে ব্যক্তি প্রতিদানে আমাকে একটি তীরের কামান দান করিয়াছিল। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রকাশ করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যেন জাহান্নামের একটি তীর লইয়াছ। এইরূপ ঘটনা উবাদা বিন বলিলেন, তুমি যেন জাহান্নামের একটি তীর লইয়াছ। এইরূপ ঘটনা উবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলেন, তুমি জাহান্নামের একটি স্ফুলিঙ্গ আপন কাঁধের উপর লটকাইয়াছ। অন্য রেওয়াতে আছে, যদি তুমি জাহান্নামের একটি জিঞ্জির গলায় পরিতে চাও তবে উহাকে কবুল করো। এখানে পৌঁছাইয়া আমি ওইসব হাফেজদের খেদমতে করজোরে প্রার্থনা করিব যাহারা শুধু পয়সা উপার্জনের উদ্দেশ্যে মক্তবে কোরআন শিক্ষা দিয়া থাকেন। আল্লাহর দিকে চাহিয়া আপন জিম্মাদারি এবং ইজ্জতের প্রতি খানিকটা লক্ষ্য করুন। যাহারা আপনার বদ নিয়তের দরুন ছেলে মেয়েদের কোরআন পড়া বন্ধ করিয়া দিয়েছে, উহার অশুভ পরিণাম শুধু তাহাকেই ভোগ করিতে হইবে না, বরং আপনাকে উহার জবাব দিতে হইবে। এবং যাহারা কোরআন শিক্ষার প্রতিবন্ধক তাহাদের মধ্যে আপনিও গণ্য হইবেন। আপনি হয়তো নিজেকে কোরআনের প্রচারক মনে করেন, কিন্তু প্রকৃত পক্ষে আমরাই উহাকে বন্ধ করিতেছি। আমাদের বদ নিয়ত এবং বদ চলনের দরুনে আজ দুনিয়ার লোক কোরআন ছাড়িতে বাধ্য হইতেছে। ওলামারা তালিমের পরিবর্তে বেতন লওয়াকে এই জন্য হারাম করিয়াছেন যে আমরা উহাকে মূল উদ্দেশ্য করিয়া লইয়াছি। প্রকৃত পক্ষে মুদারিসিনদের আসল মাকসুদ ইলমে কোরআনের প্রচার হওয়া উচিত। বেতন শুধু শিক্ষার পরিবর্তে নয়, বরং প্রয়োজনের তাকিদেই হইতে হইবে। কালামুল্লাহ শরীফে যেসব ফাজাইল ও গুণাবলী বর্ণিত রহিয়াছে, উহা দ্বারা মাকসুদ হইল তাহার সহিত মহব্বত পয়দা করা। কেননা কালামে পাকের সহিত মহব্বতের অর্থই হইল আল্লাহ পাকের মহব্বত। মানব সৃষ্টির উদ্দেশ্য হইল মারফত হাসিল করিবার জন্য, আর অন্য সব মাকলুকের সৃষ্টি একমাত্র মানুষের জন্য। কবি বলেন, মেঘ বায়ু চন্দ্র সূর্য আকাশ পাতাল সব কিছুই তোমাদের খেদমতে নিয়োজিত, যাহাতে তোমরা ইহাদের দ্বারা স্বীয় প্রয়োজন মিটাইতে পারো এবং শিক্ষা গ্রহণ করিতে পারো যে ইহারা মানুষদের প্রয়োজনে মেটানোর জন্য কতই না কর্মব্যস্ত। হ্যাঁ, সাবধানতার জন্য কখনো সৃষ্টির নিয়তির কর্মব্যস্ততায় ব্যতিক্রম হইয়া থাকে। যেমন বৃষ্টির সময় বৃষ্টি না হওয়া, বাতাসের সময় বাতাস না চলা, এমনি ভাবেই গ্রহণের দ্বারা চন্দ্র সূর্যের মধ্যে পরিবর্তন সৃষ্টি করা হয়, যেন অসতর্ক মানুষ সতর্কতা অবলম্বন করিতে পারে। কিন্তু অতীব আশ্চর্যের বিষয় যে তোমার যাবতীয় প্রয়োজনের জন্য ওই সবকে তোমার তাবেদার ও অনুগত করা সত্ত্বেও তুমি আল্লাহর তাবেদারি ও আনুগত্যের দিকে অগ্রসর হইতেছ না। কেননা আনুগত্যের চরম নিদর্শন হইল মহব্বত। মহব্বতের সৃষ্টি হইলে স্বভাবতই মেহবুবের তাবেদারি অভ্যাসগত হইয়া যায়। কাহারও সহিত প্রেম ও ভালোবাসা সৃষ্টি করিতে হইলে জাহিরি বাতিনি দৃষ্টিতে উহার যাবতীয় গুণাবলী ও সৌন্দর্যের প্রতি লক্ষ্য করিতে হইবে। যদি কাহারও সুদর্শন চেহারা দেখিলে অনিচ্ছায় তাহার প্রতি আসক্ত হইয়া পড়া যায়,
তবে কাহারও মন মাতানো কণ্ঠস্বর অনেক সময় চুম্বকের মতো আকর্ষণ শক্তি রাখে। প্রেম শুধু স্রোতের দ্বারাই সংগঠিত হয় না, বরং অনেক সময় এই দৌলতা কাহারও বাণী শ্রবণের দ্বারাও পয়দা হইয়া থাকে। সুমিষ্ট কণ্ঠস্বর কর্ণগোচর হওয়া মাত্রই কাহারও প্রতি অলক্ষ্যেই মনের আকর্ষণ হইয়া পড়ে, আবার কাহারও কথার মাধুর্য তাহার সহিত ভালোবাসা সৃষ্টি হওয়ার কারণ হইয়া দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে কাহারও সহিত ভালোবাসা সৃষ্টির পন্থা এই যে প্রথমে তাহার যাবতীয় গুণাবলী অন্তরে গাঁথিয়া লইবে, অন্যের কল্পনা হইতে অন্তরকে মুক্ত করিবে। যেমন বাহ্যিক প্রেমে যদি কাহারও সুন্দর চেহারা বা হাত দৃষ্টিগোচর হয়, তবে অধিক মহব্বতের সৃষ্টির জন্য বাকি অঙ্গসমূহ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া পড়ে, মনে করে উহাতে মনের শান্তি ও স্থিরতা আসিবে। প্রকৃতপক্ষে অস্থিরতাই বর্ধিত হয়। চিকিৎসা যত বেশি করা হইতেছে, রোগের তীব্রতা তত বেশি বাড়িতেছে। কোন কৃষি ক্ষেত্রে বীজ বপন করিবার পর উহাতে পানি সেচের ব্যবস্থা না করিলে যেমন ফসল হয় না, তদ্রূপ বেএখতিয়ার কাহারও মহব্বত অন্তরে পয়দা হওয়ার পর যদি উহার প্রতি ভ্রুক্ষেপ না করা হয়, তবে আজ না হয় কাল উহা অন্তর হইতে মুছিয়া যাইবে। কিন্তু যদি তাহার চাল চলন ও কথাবার্তার পূর্ণ চিত্র দ্বারা সেই অন্তরের বীজকে পানি সেচের মতো সঞ্জীবিত করিতে থাকে, তবে প্রতি মুহূর্তে প্রেম ও ভালোবাসা বর্ধিত হইতে থাকিবে। কবি বলিয়াছেন, প্রেমের মক্তবের ব্যবস্থাপনাই ছিল ভিন্নরূপ। যে এই সবক পড়িয়াছে সে আর ছুটি পায় নাই। এই সবক বলিয়া গেলে ছুটি পাওয়া যায় বটে, কিন্তু ইয়াদ যত বেশি করিবে ততই ইহাতে জড়াইয়া যাইতে হয়। এইভাবে কোন ক্ষণস্থায়ী যোগ্য পাত্রের সহিত মহব্বত করিতে হইলে তাহার চিত্তাকর্ষক গুণাবলীর অন্বেষণ করা হয়। যেই পরিমাণ জানা যাইবে, উহার উপর পরিতুষ্ট না হইয়া অধিকতর অঙ্গ প্রত্যঙ্গ অবলোকন করার জন্য লোভ লালসা বর্ধিত হইতে থাকে। কিন্তু তিনি এমন মেহবুব যাহার সৌন্দর্য ও গুণের কোনো সীমা নাই, অন্ত নাই। তাহার সেই সীমাহীন গুণাবলীর মধ্যে একটি হইল তাহার কালাম, যাহার বিষয় পূর্বে বর্ণিত হইয়াছে যে উহার সহিত সম্পর্কযুক্ত হইতে পারিলে আর কোনো বুজুর্গি দরকার হয় না। আশিকিনদের জন্য এর চেয়ে বড় সম্পর্ক আর কি হইতে পারে? হে ফুল, তোমাকে এই জন্যই ভালোবাসি যে তুমি কাহারও সৌরভ বহন করিতেছ। এই কালামের কে প্রতিষ্ঠাতা এবং উহা কাহার গুণের আধার, এই প্রসঙ্গটি বাদ দিলেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিত উহার যে সম্পর্ক একজন মুসলমানের আত্মোৎসর্গের জন্য উহাই যথেষ্ট। যদি উহাও বাদ দেওয়া হয়, তবে শুধু কালামে পাকের মধ্যেই এমন সব গুণাবলী রইয়াছে যাহার তুলনা দুনিয়াতে অন্য কিছুতেই নাই। আপনার সীমাহীন গুণাবলীর মধ্যে কোনটির উপর প্রাণ বিসর্জন দিব? লক্ষ কোটি রূপ, অথচ চঞ্চল ও পাগল মন মাত্র একটি। উল্লেখিত হাদিস সমূহ সূক্ষ্ম দৃষ্টিতে পড়িলে পাঠক মাত্রই উপলব্ধি করিতে পারিবেন যে দুনিয়ার যাবতীয় বিষয়বস্তুর প্রতি ওই সব হাদিসে ইঙ্গিত রহিয়াছে, বরং প্রেম ও গর্বের এমন কোন ধারা নাই যাহা কালামে পাকে পূর্ণ মাত্রায় বর্ণিত না হইয়াছে। যেমন 1 নম্বর হাদিস, যাবতীয় বিষয় হইতে পূর্ণ মাত্রায় উহার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হইয়াছে। ভালোবাসার যে কোনো দিক কাহারও যদি পছন্দনীয় হয়, তবে কোরআন পাকের মধ্যে তাহার চেয়ে অধিক পরিমাণে বিদ্যমান রহিয়াছে। অতঃপর সাধারণত ভাবে ভালোবাসা পয়দা হইবার যেই সব উপকরণ রহিয়াছে, উহার সব কয়টির উপর কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হইয়াছে। যদি কেউ স্বার্থ সিদ্ধির জন্য কাহারও সহিত প্রেম করে, তবে আল্লাহ তাআলার পরিষ্কার ওয়াদা, আমি উহার পাঠককে প্রার্থনাকারীর চেয়েও অধিক পরিমাণ দান করিব। 2 নম্বর হাদিস, যদি কেহ ব্যক্তিগত যোগ্যতা ও মর্যাদার গুণগ্রাহী হইয়া পড়ে, তবে আল্লাহ পাক বলিয়াছেন, দুনিয়ার যাবতীয় বস্তুর উপর কোরআনের ফজিলত ততটুকু যতটুকু সৃষ্টিকর্তা সৃষ্টি বস্তুর উপর মনিবের গোলামের উপর। 3 নম্বর হাদিস, যদি কেহ ধন সম্পদ বা মূল্যবান পশু হাসিল করিবার জন্য আত্মোৎসর্গীকারী হয়, তবে উহার জন্য কষ্ট করার চেয়ে আল্লাহ কালাম হাসিল করার শ্রেষ্ঠত্ব অনেক বেশি। 4 নম্বর হাদিস, যদি কোনো সুফি ব্যক্তি পবিত্রতা লাভ ও পরহেজগারির আগ্রহী হন, তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন মজিদে সুদক্ষ ব্যক্তি ফেরেশতাদের সমতুল্য, যাহার পরহেজগারি কল্পনাও করা যায় না। 5 নম্বর হাদিস, যদি কেহ দ্বিগুণ পুণ্য লাভের গর্ববোধ করেন, অথবা তাহার একটি অভিমত
দুইটি অভিমতের সমতুল্য বলিয়া গণ্য হয়, তবে মনে রাখিবেন সেই ব্যক্তি কোরআন শরীফে ঠেকিয়া ঠেকিয়া পড়ে তাহার জন্য দ্বিগুণ সওয়াব রহিয়াছে। 6 নম্বর হাদিস, যদি কোনো হিংসুকের হিংসা করাই অভ্যাসে পরিণত হইয়া থাকে, তবে হাফিজে কোরআনের মর্যাদার উপরে হিংসা করিতে পারে। 7 নম্বর হাদিস, যদি কেহ ফলের জন্য বড় লালায়িত হয়, তবে কোরআনে পাক সুমিষ্ট কমলা লেবুর সমতুল্য। 8 নম্বর হাদিস, যদি কেহ মিষ্টির বড় আসে, তবে কোরআনে পাক খেজুরের চেয়েও অধিক মিষ্টি। 9 নম্বর হাদিস, যদি কেহ এমন সাহায্যকারী বন্ধুর প্রত্যাশী হয় যে সে যে কোনো বিপদের সময় বন্ধুর জন্য প্রাণ দিতে ও বিতর্কে নামিতে প্রস্তুত, তবে কালামে পাক শাহিন শাহে আলম রব্বুল আলামিনের দরবারে তাহার সপক্ষে বিতর্ক করিতে প্রস্তুত। 10 নম্বর হাদিস, যদি কোনো সূক্ষ্মদর্শী যাবতীয় তত্ত্বভেদের অন্বেষায় লিপ্ত, তবে কোরআনে পাক যাবতীয় তত্ত্ব ও রহস্যের ভান্ডার স্বরূপ। 11 নম্বর হাদিস, যদি কেহ অন্তর্নিহিত রহস্য উদ্ঘাটন তৎপর হয় বা গুপ্তচর বৃত্তিতে জীবন উৎসর্গ করে, তবে কোরআনের ভিতর সীমাহীন গুপ্ত রহস্য রইয়াছে। আবার যদি কেহ 7 তলা দালানে থাকার আকাঙ্ক্ষা করে, তবে কোরআনে পাক তাহাকে 7,000 তলার উপর পৌঁছাইয়া দিবেন। 12 নম্বর হাদিস, যদি কেহ বিনা পরিশ্রমে অধিক লাভজনক ব্যবসা করিতে চায়, তবে কোরআনের একটি অক্ষর তাহাকে 10টি নেকি দান করিবে। 13 নম্বর হাদিস, যদি কেহ বাদশাহী টুপি শিরে ধারণ করিবার প্রত্যাশা করে, তবে কোরআন শরীফ পাঠকের মতো পিতার মাথায়ও নজিরবিহীন উজ্জ্বলতার তাজ পরাইয়া দিবে। 14 নম্বর হাদিস, যদি কোনো সুদক্ষ জাদুকর হাতে অগ্নিশিক্ষা রাখিতে পারে, তবে অথবা জ্বলন্ত দিয়াশলাই মুখে পুরিতে পারে, তবে কোরআন পাক জাহান্নামের ভীষণ অগ্নিকেও রখিতে পারে। 15 নম্বর হাদিস, যদি কেহ নিজের বুদ্ধিমত্তার দরুন জর্জ কালেক্টরের দরবারে সুপারিশ করিয়া মারাত্মক অপরাধী ব্যক্তিকে শাস্তি হইতে খালাস করিয়া নিতে পারে, তবে কোরআনে পাক আপন তেলাওয়াতকারী বন্ধু বর্গ হইতে জাহান্নামের হুকুম প্রাপ্ত 10 ব্যক্তিকে অনায়াসে মুক্তি দিতে পারে। 16 নম্বর হাদিস, যদি কেহ সুগন্ধি ফুল অথবা ফুল বাগানের বড়ই আসে, তবে কোরআনে পাক রীতিমতো সুগন্ধির ভান্ডার। 17 নম্বর হাদিস, যদি কেহ আতরের পাগল হয়, মেশক, হেনা ইত্যাদিতে ডুবিয়া থাকিতে চায়, তবে কোরআন একটি পরিপূর্ণ মেশক স্বরূপে এবং কবির ভাষায় স্বর্গের সঙ্গে মর্তের কি কোনো তুলনা হইতে পারে। 18 নম্বর হাদিস, যদি কোনো উৎসব উদ্দীপনা বিহীন ভীত সন্ত্রস্ত ব্যক্তি অকিছু অবস্থায় ধ্বংসের সম্মুখীন হয়, তবে কোরআন হইতে খালি ঘর বাড়ি বরবাদ হওয়ার সমতুল্য। 19 নম্বর হাদিস, যদি কোনো আবেদ শ্রেষ্ঠতম ইবাদতে মগ্ন হওয়ার আকাঙ্ক্ষায় ব্যস্ত, তবে কালামে পাক নফল রোজা তাসবিহ তাহলিল ইত্যাদি হইতে শ্রেষ্ঠ। 20 নম্বর হাদিস, বহু লোক গর্ভবতী জানোয়ার অধিক মূল্যে খরিদ করিতে আগ্রহী, তবে কোরআন পাক উহা হইতেও উত্তম। 21 নম্বর হাদিস, যদি কেউ স্বাস্থ্য রক্ষায় বড় যত্নবান, প্রতিদিন ব্যায়াম করা, ভোরে গোসল করা, ভ্রমণ করার অভ্যাস, তবে কালামে পাক অন্তরের যাবতীয় রোগ ও সূরায়ে ফাতিহা যাবতীয় রোগ মুক্তির উপায়। 22 নম্বর হাদিস, যদি কেহ বংশ মর্যাদায় গর্বিত, কেহ আখলাক ও জনপ্রিয়তার উপর, আবার কেহ স্বীয় বুদ্ধিমত্তার উপর গর্বিত, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে গর্বের বস্তু একমাত্র কোরআনে পাক, কারণ উহাই যাবতীয় জামাল ও কামালের উৎস। 23 নম্বর হাদিস, অনেকে ধন সম্পদ জমা করাই অভ্যস্ত, খাওয়া পড়ায় কষ্ট স্বীকার করিয়াও 99 এর চক্করে দিবারাত্রি ব্যস্ত, তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঞ্চয়ের জন্য কোরআন পাকই যথেষ্ট। 24 নম্বর হাদিস, এইভাবে আপনি যদি 10টি বিজলি বাতি জ্বালাইয়া আপন ঘরকে আলোকিত করিতে চান, তবে কোরআন শরীফ হইতে অত্যধিক আলো আর কোথায় পাইবেন। 25 নম্বর হাদিস, আপনি কাহারো হাদিয়া তোহফা নজর নিয়াজের প্রত্যাশা করেন, তবে কোরআনে কারীম আপনার নিকট সাকিনা নামক হাদিয়া পাঠাইতেছে। 26 নম্বর হাদিস, আপনি যদি কাহারো খোশামদ তোষামদ শুধু এই জন্য করেন যে সে মনিবের নিকট আপনার উল্লেখ বা প্রশংসা করিবে, তবে জানিয়া রাখিবেন কোরআনে হাকিম মেহবুবে হাকিকি রব্বুল আলামিনের দরবারে স্বয়ং তাহারাই জবানে আপনার প্রশংসা করাইবে। 27 নম্বর হাদিস, আপনি যদি এই চিন্তায় ব্যস্ত হন যে মেহবুবের নিকটে সবচেয়ে প্রিয় বস্তু কি, কাহার জন্য প্রয়োজন বোধে পাহাড় হইতে দুধের ঝর্ণা বহাইতেও
করতে প্রস্তুত, তবে মনে রাখবেন কোরআনের চেয়ে প্রিয় বস্তু আল্লাহর নিকট কিছুই নাই। 28 নম্বর হাদিস, আপনি যদি রাজ দরবারে সভ্য হওয়ার জন্য লালায়িত হন এবং ইহার জন্য যে কোনো কৌশল অবলম্বন করিতে ইতস্তত না করেন, তবে কালামুল্লাহর বরকতে আপনি ওই রাজাদি রাজ আল্লাহর দরবারে স্থান পাইতে পারেন, যাহার সম্মুখে যে কোনো প্রকার বাচ্চার কোনো মূল্য নাই। 29 নম্বর হাদিস, ভাবিলে আশ্চর্য লাগে, পরিষদের মেম্বার হওয়ার জন্য মানুষ কতই না কষ্ট স্বীকার করিয়া থাকে, আরাম আয়েশ জান মাল সবকিছু কোরবান করিয়া থাকে, কত লোকজনকে কাজে খাটায় এবং দিন ও দুনিয়ার সব কিছু বরবাদ করিয়া দেয়, শুধু এতটুকু আশায় যে ইহাতে তাহার কিছুটা মর্যাদা লাভ হইবে। তবে কি প্রকৃত মর্যাদা হাসিল করিবার জন্য আল্লাহর দরবারে আপনার স্থান হইবার জন্য আপনার কিছুই করণীয় নাই? আপনি মরিচিকার পিছনে আপনার অমূল্য সময় অতিবাহিত করিতেছেন। আল্লাহর বাস্তবিক জীবনের কিছুটা অংশ জীবন দাতার সন্তুষ্টি বিধানের আশায় অতিবাহিত করুন। এইভাবে বাজে তরিকাপন্থী হইয়া মুর্শিদি বা কাওয়ালি শোনার জন্য যদি আপনার মন পাগল হইয়া থাকে, তবে মনে রাখিবেন তেলাওয়াতের মজলিসে আপনার হৃদয়কে সবচেয়ে বেশি আকর্ষণ করিবে এবং যে কোনো প্রকার অমনোযোগী কর্মকে নিজের দিকে আকর্ষণ করিয়া লইতে পারে। 31 নম্বর হাদিস, এইভাবে মনিবের তাওয়াজ্জু যদি নিজের দিকে করিতে চান, তবে কোরআন তেলাওয়াত করিতে থাকুন। 32 নম্বর হাদিস, আপনি যদি মৌখিক জমা খরচে মুসলমান নহেন বরং সত্যিকার মুসলমান বলিয়া দাবি করেন, তবে জানিয়া রাখিবেন কোরআন আল্লাহর জবরদস্ত ফরমান, উহার তেলাওয়াত করিবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করিয়াছেন। 33 নম্বর হাদিস, আপনি যদি জাতীয় ঐতিহ্যের ধ্বজাধরী হইয়া থাকেন, খালিসে ইসলামী পোশাক মনে করিয়া রুমি টুপি পরিধান করিয়া থাকেন, ইসলামের জয়ধ্বনি বাড়াইবার জন্য পত্রিকা বাহির করেন, সভা সমিতিতে প্রস্তাব পাশ করেন, তবে আরেকটা কথা মনে রাখিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেছেন, যতটুকু সম্ভব কোরআন প্রচার করো। এইভাবে আপনি যদি ইতিহাস পড়িতে অভ্যস্ত, পুরনো কাহিনী জানার জন্য দেশ বিদেশ সফর করিয়া থাকেন, তবে কোরআন শরীফ আপনাকে সৃষ্টির প্রথম হইতে যাবতীয় বিষয় বস্তুর সন্ধান দিবে। 34 নম্বর হাদিস, আপনি মজলিসে যদি নবীদেরকে বসাইতে চান, তবে উহা একমাত্র কালামুল্লাহ শরীফই করিতে পারে। 35 নম্বর হাদিস, আপনি যদি সম্পূর্ণ অলস হইয়া বিনা পরিশ্রমে ইজ্জত লাভ করিতে চান, তবে কোনো মক্তবে গিয়া চুপচাপ বসিয়া ছেলে মেয়েদের কোরআন পাঠ শুনুন। 36 নম্বর হাদিস, আপনি যদি বহু রূপের ও বহু গুণের আসক্ত হন, তবে কোরআনের মধ্যে বিভিন্ন রূপে তা পাইতে পারেন, যেমন কখনো রহমত, কখনো আজাব, কখনো স্বেচ্ছা, কখনো এহকাম, আবার কখনো জোরে পড়ুন, কখনো আস্তে পড়ুন। 37 নম্বর হাদিস, আপনি যদি সীমাহীন পাপ করিয়া থাকেন এবং মৃত্যুকে বিশ্বাস করেন, তবে তেলাওয়াতে কখনো অলসতা করিবেন না, কারণ তাহার মতো সুপারিশকারী আর কাকেও পাইবেন না। আবার এমন সুপারিশ যাহার কবুলিয়তের ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই। 38 নম্বর হাদিস, আপনি যদি এতেই শান্তিপ্রিয় লোক যে ঝগড়াকে বড় অপছন্দ করেন, তবে কোরআনের ঝগড়ার ব্যাপারে সাবধান থাকুন, কারণ কোরআনের দাবি সত্য বলিয়া প্রমাণিত হইবে। 39 নম্বর হাদিস, আপনি যদি এমন পথ প্রদর্শনে প্রত্যাশা করেন যে আপনাকে মেহবুবের ঘরে পৌঁছাইয়া দিবে, তবে সর্বদা তেলাওয়াতে লিপ্ত থাকুন। 40 নম্বর হাদিস, যদি আপনি উলুমে আম্বিয়া হাসিল করিয়া বিশুদ্ধ আখলাকের অধিকারী হইতে চান, তবে বেশি করিয়া কোরআন পড়ুন। 41 নম্বর হাদিস, আপনি যদি পালঙ্কের উপর শুইয়া থাকিতে ভালোবাসেন, পর্বতারোহণে আগ্রহী, তবে কোরআন মিশকের পাহাড়ে এমন সময় আপনাকে পৌঁছাইয়া দিবে যখন শুধু ইয়ান নাফসি আওয়াজই বুলন্দ হইতে থাকিবে। 42 নম্বর হাদিস, আপনি যদি দরবেশগণের তালিকাভুক্ত হইতে চান এবং দিবারাত্রি নফল ইবাদতে লিপ্ত থাকিতে চান, তবে কালামে পাক তাহার চেয়ে বেশি ফজিলত দান করিবে। 44 নম্বর হাদিস, আপনি যদি দুনিয়ার যাবতীয় ঝামেলা হইতে মুক্ত থাকিতে চান, তবে কালামে পাকে লিপ্ত হন। 45 নম্বর হাদিস, যদি কোনো অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে সম্পর্ক স্থাপন করিতে চান, তবে সূরা ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বলিয়া জানুন। এখানে পৌঁছাইয়া আমি যদি জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করি, হয়তো তাহা অন্যায় হইবে না যে
আপনার কোরআনের প্রসারতায় কতটুকু সাহায্য করিয়া থাকেন, বরং সঠিক উত্তর দিন উহা বন্ধ করিবার ব্যাপারে আপনার কতটুকু চেষ্টা রহিয়াছে। কোরআনের শিক্ষাকে কি আজ অনর্থক বলা হয় না? জীবনের সময়ের দিমাগের অপচয় বলা হয় না? হয়তো উত্তর দিবেন যে আমি ওইরূপ বলি না, কিন্তু যাহারা বলিয়া থাকে তাহাদের বিরুদ্ধে জবান না খুলিয়া চুপ করিয়া থাকা কি পরোক্ষভাবে তাহাদের সমর্থন নয়? আবার কোরআনের শিক্ষাকে কেহ এই বলিয়া অস্বীকার করে যে মৌলবী মাওলানারা উহা দ্বারা পেট পালনের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন, কিন্তু উহা ভ্রান্ত ধারণা। মনে রাখিও, ইহাতে সাধারণভাবে মানুষের নিয়তের উপরই তোমার আক্রমণ, যাহার উপর তোমাকে যথাসময়ে নিশ্চয়ই জবাব দিতে হইবে। কিন্তু আমি আদবের সহিত প্রশ্ন করি, ওই স্বার্থপরতার ফল আপনি দুনিয়াতে কি দেখিতেছেন? তাহারা কি ইহাতে খুব বড়লোক হইয়া গিয়েছে? আপনার নিঃস্বার্থ অপপ্রচারের দরুন কোরআনের কতটুকু সাহায্য হইয়াছে? মূল কথা, কোরআনের প্রচারতার জন্য নবী পাকের কঠোর নির্দেশ চিন্তা করিয়া দেখুন আপনি কতটুকু পালন করিতেছেন। অনেকের ধারণা আমাদের তো ওই সব বাজে খেয়াল নাই, কাজেই আমাদের দোষ নেই। কিন্তু এই বলিয়া আল্লাহর পাকড়াও হইতে নিস্তার পাইবেন না। সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়াছেন, আমাদের মধ্যে নেক লোক থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই যখন পাপের প্রাধান্য হইয়া যাইবে, অন্যত্র আছে আল্লাহ কোন ব্যক্তিকে উল্টাইয়া দিতে নির্দেশ দেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, যেখানে অমুক নিষ্পাপ বান্দা রহিয়াছে, আল্লাহ পাক বলেন, ঠিক বলিয়াছে, তবে নাফরমানি দেখিয়া তাহার কপালে কখনো অবজ্ঞার ভাব পরিলক্ষিত হয় নাই। প্রকৃতপক্ষে আলেমগণ এই জন্যই অন্যায় দেখিয়া স্থির থাকিতে পারে না, কিন্তু নব্য শিক্ষিত ভাইগণ উহাকে সংকীর্ণতা বলিয়া আখ্যা দিয়া থাকেন। আপনারা এই উদারতার দুঃসাহস কখনো করিবেন না, কারণ দায়িত্ব শুধু আলেমদের নয়, আপনারও বটে। অন্যায় দেখিলে আপনাকেও বাধা প্রদান করিতে হইবে। হযরত হেলাল বিন সাইয়দ রাহিমাল্লাহু বলেন, পাপ কাজ গোপন করা হইলে উহার প্রতিফল সেই পাপই ভোগ করিবে, আর প্রকাশ্য করা হইলে যদি কেহ উহাতে বাধা প্রদান না করে, তবে সকলকেই উহার অশুভ পরিণাম ভোগ করিতে হইবে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।